বুখারী শরীফ। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী আল জুফি রহমতুল্লাহি আলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইলমে হাদিসের কতিপয় পরিভাষা। সাহাবী, যে ব্যক্তি ঈমানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন বা তাকে দেখেছেন ও তার একটি হাদিস বর্ণনা করেছেন, অথবা জীবনে একবার তাকে দেখেছেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে। তাবেঈ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর নিকট হাদিস শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাকে দেখেছেন এবং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন, তাকে তাবেঈ বলে। মুহাদ্দিস, যে ব্যক্তি হাদিস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদিসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন, তাকে মুহাদ্দিস বলে। শেখ, হাদিসের শিক্ষাদাতা রাবীকে শেখ বলে। শেখাইন, সাহাবীগণের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে একত্রে শেখাইন বলা হয়। কিন্তু হাদিস শাস্ত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিকে এবং ফিকহ এর পরিভাষায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে একত্রে শেখাইন বলা হয়। হাফিজ, যিনি সনদ ও মতনের বৃত্তান্ত সহ 1,00,000 হাদিস আয়ত্ত করেছেন, তাকে হাফিজ বলা হয়। হুজ্জত, অনুরূপভাবে যিনি 3 লক্ষ হাদিস আয়ত্ত করেছেন, তাকে হুজ্জত বলা হয়। হাকিম, যিনি সব হাদিস আয়ত্ত করেছেন, তাকে হাকিম বলা হয়। রিজাল, হাদিসের রাবি সমষ্টিকে রিজাল বলে। যে শাস্ত্রে রাবিগণের জীবনী বর্ণনা করা হয়েছে, তাকে আসমাউর রিজাল বলা হয়। রিওয়ায়াত, হাদিস বর্ণনা করাকে রিওয়ায়াত বলে। কখনো কখনো মূল হাদিসকেও রিওয়ায়াত বলা হয়, যেমন এই কথার সমর্থনে একটি রিওয়ায়াত বা হাদিস আছে। সনদ, হাদিসের মূল কথাটুকু যে সূত্র পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে, তাকে সনদ বলা হয়। এতে হাদিস বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে। মতন, হাদিসের মূল কথা ও তার শব্দ সমষ্টিকে মতন বলে। মারফু', যে হাদিসের সনদ বা বর্ণনা পরম্পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, তাকে মারফু হাদিস বলে। মাওকুফ, যে হাদিসের বর্ণনা সূত্র ঊর্ধ্ব দিকে সাহাবী পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ যে সনদ সূত্রে কোনো সাহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে, তাকে মাওকুফ হাদিস বলে। এর অপর নাম আসার। মাকতু', যে হাদিসের সনদ কোনো তাবেঈ পর্যন্ত পৌঁছেছে, তাকে মাকতু হাদিস বলে। তালিক, কোনো গ্রন্থকার কোনো হাদিসের পূর্ণ সনদকে বাদ দিয়ে কেবল মূল হাদিস বর্ণনা করেছেন, এরূপ করাকে তালিক বলা হয়। কখনো কখনো তালিক রূপে বর্ণিত হাদিসকেও তালিক বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সহিহ গ্রন্থে এরূপ বহু তালিক রয়েছে, কিন্তু অনুসন্ধানে দেখা গিয়েছে যে বুখারীর সমস্ত তালিকেরই মুত্তাসিল সনদ রয়েছে। অনেক সংকলনকারী এই সমস্ত তালিক হাদিস মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। মুদাল্লাস, যে হাদিসের রাবী নিজের প্রকৃত শাইখের নাম উল্লেখ না করে তার উপরস্থ শাইখের নামে এভাবে হাদিস বর্ণনা করেছেন যাতে মনে হয় যে তিনি নিজেই উপরস্থ শাইখ থেকে শুনেছেন, অথচ তিনি তার নিকট সেই হাদিস শুনেননি, সে হাদিসকে মুদাল্লাস হাদিস বলা হয়। এবং এইরূপ করাকে তাদলিস, আর যিনি এইরূপ করেন তাকে মুদাল্লিস বলা হয়। মুদাল্লিসের হাদিস গ্রহণযোগ্য নয় যে পর্যন্ত না একথা নিশ্চিত রূপে জানা যায় যে তিনি একমাত্র সিকা রাবি থেকেই তাদলিস করেন, অথবা তিনি আপন শাইখের নিকট শুনেছেন বলে পরিষ্কারভাবে উল্লেখ করেন। মুজতারব, যে হাদিসের রাবি হাদিসের মতন বা সনদকে বিভিন্ন প্রকারে বর্ণনা করেছেন, সে হাদিসকে হাদিসে মুজতারব বলা হয়। যে পর্যন্ত না এর কোনরূপ সমন্বয় সাধন সম্ভবপর হয়, সে পর্যন্ত এই সম্পর্কে অপেক্ষা করতে হবে, অর্থাৎ এই ধরনের রিওয়ায়াত প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। মুদরাজ, যে হাদিসের মধ্যে রাবী নিজের অথবা অপরের উক্তিকে অনুপ্রবেশ করিয়েছেন,
সে হাদিসকে মুদরাজ হাদিস বলা হয় এবং এইরূপ করাকে ইদরাজ বলা হয়। ইদরাজ করা হারাম, অবশ্য যদি এর দ্বারা কোনো শব্দ বা বাক্যের অর্থ পূর্ণভাবে প্রকাশিত হয় তবে দূষণীয় নয়। মুত্তাসিল, যে হাদিসের সনদের ধারাবাহিকতা প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণরূপে রক্ষিত আছে, কোনো স্তরেই কোনো রাবির নাম বাদ পড়েনি, তাকে মুত্তাসিল হাদিস বলে। মুনকাতি', যে হাদিসের সনদের ধারাবাহিকতা রক্ষিত হয়নি, মাঝখানে কোনো এক স্তরে কোনো রাবির নাম বাদ পড়েছে, তাকে মুনকাতি' হাদিস বলা হয়, আর এই বাদ পড়াকে ইনকিতা বলা হয়। মুরসাল, যে হাদিসের সনদের ইনকিতা শেষের দিকে হয়েছে, অর্থাৎ সাহাবীর নাম বাদ পড়েছে এবং তাবিঈ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করে হাদিস বর্ণনা করেছেন, তাকে মুরসাল হাদিস বলা হয়। মুতাবি' ও শাহিদ, এক রাবির হাদিসের অনুরূপ যদি অপর রাবির কোনো হাদিস পাওয়া যায়, তবে দ্বিতীয় রাবির হাদিসকে প্রথম রাবির হাদিসের মুতাবি' বলা হয়, যদি উভয় হাদিসের মূল রাবি অর্থাৎ সাহাবী একই ব্যক্তি হন, আর এইরূপ হওয়াকে মুতাবাআত বলে। যদি মূল রাবি একই ব্যক্তি না হন, তবে দ্বিতীয় ব্যক্তির হাদিসকে শাহিদ বলে, আর এইরূপ হওয়াকে শাহাদাত বলে। মুতাবাআত ও শাহাদাত দ্বারা প্রথম হাদিসটির শক্তি বৃদ্ধি পায়। মুআল্লাক, সনদের ইনকিতা প্রথম দিকে হলে, অর্থাৎ সাহাবীর পর এক বা একাধিক রাবির নাম বাদ পড়লে, তাকে মুআল্লাক হাদিস বলা হয়। মারুফ ও মুনকার, কোনো দুর্বল রাবির বর্ণিত হাদিস অপর কোনো মকবুল বা গ্রহণযোগ্য রাবির বর্ণিত হাদিসের বিরোধী হলে তাকে মুনকার বলা হয়, এবং মকবুল রাবির হাদিসকে মারুফ বলা হয়। মুনকার হাদিস গ্রহণযোগ্য নয়। সাহিহ, যে মুত্তাসিল হাদিসের সনদে উল্লেখিত প্রত্যেক রাবি পূর্ণ আদালত ও জাবতা গুণ সম্পন্ন এবং হাদিসটি যাবতীয় দুষ্ত্রুটি মুক্ত, তাকে সহিহ হাদিস বলে। হাসান, যে হাদিসের কোনো রাবির জাবতা গুণে পরিপূর্ণতার অভাব রয়েছে, তাকে হাসান হাদিস বলা হয়। ফিকাহ বিদগণ সাধারণত সহিহ ও হাসান হাদিসের ভিত্তিতে শরীয়তের বিধান নির্ধারণ করেন। দাঈফ, যে হাদিসের রাবি কোনো হাসান হাদিসের রাবির গুণ সম্পন্ন নন, তাকে দাঈফ হাদিস বলে। রাবির দুর্বলতার কারণেই হাদিসকে দুর্বল বলা হয়, অন্যথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই দাঈফ নয়। মাওদু', যে হাদিসের রাবি জীবনে কখনও ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা রটনা করেছে বলে প্রমাণিত হয়েছে, তার বর্ণিত হাদিসকে মাওদু' হাদিস বলে। এরূপ ব্যক্তির বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়। মাতরুক, যে হাদিসের রাবি হাদিসের ক্ষেত্রে নয় বরং সাধারণ কাজে কর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করে বলে খ্যাত, তার বর্ণিত হাদিসকে মাতরুক হাদিস বলা হয়। এরূপ ব্যক্তির বর্ণিত হাদিসও পরিত্যাজ্য। মুবহাম, যে হাদিসের রাবির উত্তম রূপে পরিচয় পাওয়া যায়নি, যার ভিত্তিতে তার দোষ গুণ বিচার করা যেতে পারে, এরূপ রাবির বর্ণিত হাদিসকে মুবহাম হাদিস বলে। এই ব্যক্তি সাহাবী না হলে তার হাদিসও গ্রহণযোগ্য নয়। মুতাওয়াতির, যে সহিহ হাদিস প্রত্যেক যুগে এত অধিক লোক রিওয়ায়াত করেছেন যে যাদের পক্ষে মিথ্যার জন্য দলবদ্ধ হওয়া সাধারণত অসম্ভব, তাকে মুতাওয়াতির হাদিস বলে। এই ধরনের হাদিস দ্বারা ইলমুল ইয়াকিন বা নিশ্চিত জ্ঞান লাভ হয়। খবরে ওয়াহিদ, প্রত্যেক যুগে এক, দুই অথবা তিনজন রাবি কর্তৃক বর্ণিত হাদিসকে খবরে ওয়াহিদ বা আখবারুল আহাদ বলা হয়। এই হাদিস তিন প্রকার। এক, মশহুর, যে সহিহ হাদিস প্রত্যেক যুগে অন্ততপক্ষে তিনজন রাবি বর্ণনা করেছেন, তাকে মশহুর হাদিস বলা হয়। দুই, আজিজ, যে সহিহ হাদিস প্রত্যেক যুগে অন্তত দুইজন রাবি বর্ণনা করেছেন, তাকে আজিজ বলা হয়। তিন, গরীব, যে সহিহ হাদিস কোনো যুগে একজন মাত্র রাবি বর্ণনা করেছেন, তাকে গরীব হাদিস বলা হয়। হাদিসে কুদসি, এ ধরনের হাদিসের মূল কথা সরাসরি আল্লাহর নিকট থেকে প্রাপ্ত বা আল্লাহর সাথে সম্পর্কিত, যেমন আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলহাম কিংবা স্বপ্নযুগে অথবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে
তা জানিয়ে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজ ভাষায় বর্ণনা করেছেন। মুত্তাফাক আলাইহ, যে হাদিস একই সাহাবী থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি উভয়ে গ্রহণ করেছেন, তাকে মুত্তাফাক আলাইহ হাদিস বলে। আদালত, যে সুদৃঢ় শক্তি মানুষকে তাকওয়া ও শিষ্টাচার অবলম্বনে এবং মিথ্যা আচরণ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে, তাকে আদালত বলে। এখানে তাকওয়া বলতে অশুভনীয় ও অভদ্রচিত কার্য থেকে বিরত থাকা, যেমন হাট বাজারে বা প্রকাশ্যে পানাহার করা বা রাস্তাঘাটে পেশাব পায়খানা করা ইত্যাদি থেকে বিরত থাকাও বোঝায়। জব্ত, যে স্মৃতিশক্তি দ্বারা মানুষ শ্রুত বা লিখিত বিষয়কে বিস্মৃতি বা বিনাশ থেকে রক্ষা করতে সক্ষম হয় এবং যখন ইচ্ছা তা সঠিকভাবে স্মরণ করতে পারে, তাকে জব্ত বলা হয়। সিকাহ, যে রাবির মধ্যে আদালত ও জব্ত উভয় গুণ পূর্ণভাবে বিদ্যমান, তাকে সিকাহ রাবি বলা হয়।